আজকে ব্রিগেড, সেই ব্রিগেডে বড় ঘোষণা হতে পারে এরকমটাই জানা যাচ্ছিল। তার মধ্যে একটা প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা। লোকসভা ভোটে 46 থেকে 48টি আসনে প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, এই ব্রিগেডটাকেই বেছে নেওয়ার কারণ কি এবং কি জানা যাচ্ছে প্রার্থী তালিকায় চমক? দেখো, ব্রিগেডের মঞ্চ থেকে আজকে প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের 42 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করার পাশাপাশি উত্তরপ্রদেশের 1 আসন, মেঘালয়ের তুরা আসন এবং কি আসামের 4টি আসন, সেখানেও আজকে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে চলেছে। সূত্রের খবর 46 থেকে 48 আসনে এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস লড়াই করতে চলেছে এবং তারই প্রার্থী তালিকা ব্রিগেডের মঞ্চ থেকে। সাধারণত যেটা লক্ষ্য করতে পারা যায়, যেদিনকে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করা হয়, তার পরের দিন কালীঘাটের যে তৃণমূল কংগ্রেসের যে অফিস, যে বাসভবন, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাসভবন, সেখান থেকে তিনি প্রার্থী তালিকা ঘোষণা করেন। এবং সাম্প্রতিক সময় 2004, 2009, 2014, 2019, এমনকি বিধানসভা নির্বাচনেও 2011-তে, 2016-তে, 2021-এও কালীঘাটের বাড়ি থেকে প্রার্থী তালিকা ঘোষণা করতে তাকে দেখতে পাওয়া গিয়েছিল। তবে আজকে যেটা জানতে পারা যাচ্ছে যে ব্রিগেডের মঞ্চ থেকেই তিনি প্রার্থী তালিকা ঘোষণা করবেন এবং যারা প্রার্থী হচ্ছেন তাদের একটা বড় অংশকে নিয়ে আজকে মূল মঞ্চের পাশাপাশি যে র্যাম্প রয়েছে, সেই র্যাম্প দিয়ে তাদেরকে নিয়ে গিয়ে যারা এই ব্রিগেডের ময়দানে যারা জমায়েত হয়েছেন, যারা সভা শুনতে এসেছেন, তাদের প্রত্যেকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। আমরা জানি যে প্রথমার্ধে বিজেপি এই রাজ্যের একাধিক আসনে প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষণা করেছে। তো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই সম্পূর্ণ যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হচ্ছে আজকে থেকে। এবং এর সঙ্গে জানিয়ে রাখি, তার মানে এই যে র্যাম্প তৈরি করা, সেই র্যাম্প তৈরি করার উদ্দেশ্য হচ্ছে 42 জন প্রার্থী মোটামুটি ভাবে এ রাজ্যের যারা, তাদের সঙ্গে জনসংযোগটা আজকেই করিয়ে দেওয়া। দুটো উদ্দেশ্য। প্রথমত হচ্ছে, এক, যেহেতু জনগর্জন সভা নাম দেওয়া হয়েছিল, তারা চেয়েছিলেন যে নির্দিষ্ট কোনো মঞ্চে নেতারা আটকে থাকবেন না, যাদের কাছে তারা পৌঁছতে চান, যারা তাদের বক্তব্য শোনার জন্য আসে, তাদের কাছ পর্যন্ত তারা যাবেন, যেখানে মঞ্চে আটকে থাকলে হতো না। ফলে র্যাম্প ধরে তারা হচ্ছে একেবারে মাঠের মাঝ পর্যন্ত তারা পৌঁছে যেতে পারছিলেন। আর যেহেতু আজকে এখানে প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে, যে সম্ভাবনা উজ্জ্বল, এই প্রার্থীদেরকে সঙ্গে নিয়ে র্যাম্প ধরে যারা এখানে সভা শুনতে আসছেন তাদের প্রত্যেকের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। তবে এটা কার্যত এক প্রকার নিশ্চিত যে আজকেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 2024-এর লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করা হচ্ছে। একেবারে এই মুহূর্তের বড় খবর, ব্রিগেড মঞ্চে এই প্রার্থী তালিকা, লোকসভার প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা এই ব্রিগেড মঞ্চ থেকেই। একেবারেই ব্যতিক্রমী পদক্ষেপ। এর আগে কোনো রাজনৈতিক দল তাদের কোনো ভোটে প্রার্থী তালিকা ব্রিগেড থেকে ঘোষণা করেনি। এবার হতে চলেছে প্রার্থী তালিকা ঘোষণা এখান থেকেই। অসম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা ইতিমধ্যেই বিজেপি 22টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, আর এখানে 42টি আসনের প্রার্থী তালিকা, এছাড়াও অসম, মেঘালয়ের প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল এবং এই র্যাম্পে দিয়ে তাদের যারা ক্যান্ডিডেট তাদের জনসংযোগ করিয়ে দেবে তৃণমূল। এবার চলে যাব হাওড়ায়, হাওড়ার ছবি দেখাবো।